সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মত উম্মতিনা মনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আদ-দুনিয়া ওয়াসিজনুল লিল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। ও আমার উম্মত উম্মতিনা, যদি তোমরা মুমিন মুসলমান হয়ে থাকো, আদ-দুনিয়া ওয়াসিজনুল লিল মুমিনিন, যারা মুমিন হয়ে যাবে তাদের জন্য দুনিয়াটা হলো জেলখানা স্বরূপ, ওয়া জান্নাতুল লিল কাফিরিন, আর কাফেরদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। ও ভাইরা বাবাজিরা, আপনাদের কাছে আমি প্রশ্ন করি, জেলখানার ভিতরে কি মনের ইচ্ছা অনুযায়ী চলাফেরা করা যায় নাকি? জেলখানায় আছি, মন চাচ্ছে একটু বিরিয়ানি খেলে ভালো লাগতো, মনে হয় জেল দারোগা কি আমার জন্য হাজি হোটেলের বিরিয়ানি এনে দেবে, খাও। জেলখানায় আমার খাদ্যটা কি হবে সেটা নির্ধারণ করবে জেল মালিক, তাই না? জেল কর্তৃপক্ষ আমার জন্য যে খাদ্যটা বরাদ্দ করবেন সেটাই আমার খেতে হবে। হতে পারে রুটি, হতে পারে ভাত, যেটাই আমার জন্য বরাদ্দ করবেন সেটাই আমার খাবার। সপ্তাহে সপ্তাহে মেলায় গিয়ে ঘুরতে যেতাম, জেলখানায় এসেছি 7-8 দিন হয়ে গেছে, মন ছটফট করছে, একটু মেলাঘাটে যেতে পারলে ভালো হতো। স্যার একটু মেলায় যাই, নিয়ে যাবে না? মেলায় যেতে গেলে আমার জেল মালিক তিনি যেখানে যাওয়ার অনুমতি দেবেন, আমার সেইখানে যাওয়া ছাড়া অন্য কোথাও যাওয়ার রাস্তা নেই। নবী বললেন, ঈমানদার যদি হও, দুনিয়াটা তোমার জন্য জেলখানা। না পারবে মনের ইচ্ছা মতো খেতে, না পারবে মনের ইচ্ছা মতো যেতে, মন চাইলেও তুমি সেইখানে যেতে পারবে না যেখানে যাওয়ার পারমিশন আল্লাহ দেননি। আর আল্লাহ যেখানে যাওয়ার পারমিশন দিয়েছেন কেবলমাত্র সেইখানেই যেতে পারবে। আল্লাহ পারমিশন দিয়েছেন মসজিদে যাওয়ার, পারমিশন দিয়েছে ওয়াজ নসিহতের মজলিসে যাওয়ার, পারমিশন আছে মাদ্রাসায় যাওয়ার, ভালো কাজের দিকে যাওয়া, ভালো রাস্তায় চলা। এই রাস্তা থেকে ভিন্ন রাস্তায় চলা তোমার জন্য পারমিশন না, বরং তুমি হলে মুমিন, ঈমানদার। মন চাইবে কথা পর্যন্ত বলতে পারবে না। জেলখানার ভিতরে মন যেটা চাইবে সেই কথাটা বললে মার ফিরিয়ে আসে। তা আল্লাহ আমাদের, তিনি তো ইচ্ছা অনুযায়ী কথা বলার সুযোগও দেন, জবান দিয়েছেন বলে ইচ্ছা অনুযায়ী জবান পরিচালনা করব না, সেটাও এ জবান পরিচালনা করা যাবে না। আমার রব যাতে খুশি, আল্লাহ যাতে খুশি, আমিও তার উপরে খুশি থেকে তবেই এ জিন্দেগি যদি চালাতে পারি তবেই সার্থকতা হবে। মনে রাখতে হবে, ঘুমিয়ে ঘুমিয়ে জান্নাত মেলে না বলো। কখনোই দেখেছেন কোন কাজে সফলতা পেতে গেলে ঘুমিয়ে ঘুমিয়ে সফলতার মুখ দেখা গেছে? ঘুমিয়ে ঘুমিয়ে সকালবেলা আমার সফলতার মুখ কেউ দেখাবে না। বিরাট চোখে লাগে। গ্রামে একটা ছেলে মাস্টারি চাকরি পেয়েছে, 65,000 টাকা বেতন, কি সুখ ওর, দিন গেলে আরো বাড়বে, বিরাট ভালো লাগছে। ওই ছেলেটার কাছে যে জিজ্ঞাসা করে দেখবেন এই সুখের মুখ দেখতে গিয়ে তার জীবনে কতটা পরিশ্রম করা লেগেছে। ঘুমিয়ে ঘুমিয়ে চাকরি পায়নি সে। তুমি যখন ঘুমিয়েছিলে ও সারা রাত জেগে জেগে কটা রাত পার করেছে বই পড়ে তার ঠিক নেই। আজ এই কষ্ট করেছে বলে, পরিশ্রম করেছে বলে আজ সুখের মুখ দেখতে পেয়েছে। জান্নাত নেব, কষ্ট করব না, জান্নাত নেব, মনের ইচ্ছা অনুযায়ী আমি চলাফেরা করব, এটা কেমন করে হবে ভাই? জান্নাত নিতে গেলে তো একটু কষ্ট করতে হবে। তবে আল্লাহ এমন হুকুম দেননি যে হুকুম পালন করতে আমার কষ্ট হবে, বিরাট কষ্ট হবে। আল্লাহ এরকম ভাবে হুকুম দেননি বান্দাদের। আল্লাহ তাআলা কারো জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেননি। যদি করে থাকতেন আল্লাহ জান্নাতে যাওয়ার দিক নির্দেশনাগুলো আমাদের জানিয়ে রাখতেন না, বলতেন না যে এই কাজগুলো করলে জান্নাতে যাওয়া।
সব তো কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, তাই না? সব তো বলে দিয়েছেন। আল্লাহ আমাদের চান আমার বান্দারা জান্নাতি হোক, আমার বান্দারা জাহান্নামের আযাব থেকে মুক্ত হোক। আল্লাহ চাওয়া পাওয়া এটাই। ওই জন্য আল্লাহ সবকিছু খুলে দিয়েছেন। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন শুধু খাবো, পরবো আর চলবো ফিরবো, হায়াত শেষ হয়ে যাবে, মরে যাব, শুধু এই দুনিয়াদারির জন্য সৃষ্টি করেননি বলে। দিলের কান লাগিয়ে শুনি, প্রত্যেকটা জিনিস তৈরি করার পিছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে। মাইকটা যিনি তৈরি করেছিলেন তার একটা উদ্দেশ্য ছিল না ছিল না? আওয়াজ দিয়ে বলেন, ছিল। উদ্দেশ্য কি? ছোট কথাকে উচ্চ আওয়াজ দেবে তাই। যিনি এই লাইটটা তৈরি করেছিলেন, তৈরি করার পিছনে তার উদ্দেশ্য ছিল না ছিল না? কি উদ্দেশ্য? যে রাতের বেলা অন্ধকারকে দূর করে আলোকিত করবে, তাই সেটাই তো নাকি? আচ্ছা, এই লাইট যদি রাতের বেলা না জ্বলে, উদ্দেশ্য পূরণ হয়েছে? যিনি তৈরি করেছেন তার উদ্দেশ্য তো সফল হয়নি, তাহলে এই লাইটটার কোনো মূল্য আছে? তাহলে যে জন্য তৈরি করা হয় সেই জন্য যদি সেই অনুযায়ী কাজ না হয়, তাহলে তৈরি করার উদ্দেশ্য সফল হয় না, তার দাম মূল্যহীন হয়, কোনো দাম থাকে না। মুসলমানেরা মাথায় রাখুন, ও ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকেও সৃষ্টি করেছেন অন্য কোন উদ্দেশ্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার উম্মত, আমার বান্দা বান্দিরা, মনে রাখো আমি আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিলাম, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক তোমাদিগকে বলছি একমাত্র তোমরা আমার ইবাদত করবে বলেই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। জোরে বলেন। তাহলে আল্লাহর উদ্দেশ্য কি? ইবাদত করা। তো আল্লাহ বললেন তোমাদের একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছে। এখন যদি আল্লাহর এই উদ্দেশ্য ইবাদতটা না করি, তাহলে আল্লাহর উদ্দেশ্য সফল হয়েছে? মনে ভালো লাগুক আর না লাগুক, সত্য কথা যেটা সেটাই তো বলতে হবে। আল্লাহর উদ্দেশ্য সফল তো হয়নি, আর আল্লাহর উদ্দেশ্য সফল না হলে এ জিন্দেগির দাম আছে? টিউবলাইটের যদি দাম না থাকে, আমার দাম থাকবে কিভাবে? ও মুসলমানেরা মাথায় রাখুন, ও ভাইরা বাবাজিরা, আল্লাহ পাকের উদ্দেশ্য হলো একমাত্র তার বান্দারা তাকে ইবাদত বন্দেগী করবে বলে। এবার আপনাদের প্রশ্ন আসতে পারে, যদি একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করে থাকে, সংসার করব কখন? প্রশ্ন হতে পারে। হাট বাজার করব না? চলাফেরা করব না? মনে রাখবেন, ইমানদার মানুষের গোটা জীবনের কর্মটাই তার জন্য ইবাদত। জোরে বলেন, আরো মহব্বতে। ইমানদার মানুষ খানা খাবে, প্লেটের নিচে দস্তরখান দিয়ে সুন্নতি তরিকায় ভাত খাবে, এরপরেও আল্লাহ তার আমলনামায় সওয়াব লিখে দেবেন। জোরে বলেন। যে কাজটাই করবে, ইমানদার মানুষ কাজে হাত দেবেন, কাজ শুরু করবেন আল্লাহর নাম স্মরণ করে, মাঝে মাঝে আল্লাহর প্রশংসা আদায় করবেন, কাজ করবে, আল্লাহ আমলনামায় সওয়াব লিখে দেবেন। জোরে বলেন। ইমানদার মানুষ পেশাব পায়খানা করবে, তাও আল্লাহ সওয়াব দেবেন। জোরে বলেন। ইমানদার মানুষ যে কাজটাই করবে সেটাই সওয়াব হবে, সেটাই আমল হয়ে যাবে। ও ভাইরা বাবাজিরা, তবে সেটার প্রসেস হতে হবে মোতাবেক। পেশাব পায়খানা করতে যাবেন, আপনি টয়লেটে যাবেন, মনের ইচ্ছা মতো প্রবেশ করলে হবে না, আগে বাম পা দিয়ে প্রবেশ করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। বা দোয়া যদি নাও মুখস্থ থাকে, অন্তত আল্লাহর নাম স্মরণ
বাম পা আগে দিয়ে প্রবেশ করুন। পেশাব পায়খানা শেষ হয়ে গেল, আগে ডান পা দিয়ে বেরিয়ে আসুন। আল্লাহর প্রশংসা আদায় করুন। গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। দোয়া যদি মুখস্থ না থাকে, অন্তত আল্লাহর প্রশংসা আদায় করে বার হয়ে চলে আসুন। টয়লেট করবেন, এরপরেও আল্লাহ আমলনামায় সওয়াব দিয়ে দেবেন। জোরে বলেন। পেশাব পায়খানা হয়ে গেছে, বেরিয়ে এসেছি, খোদার প্রশংসা কতজনের মুখে থাকে? একবার হয়ে গেলে আর মাথায় থাকে কোন পা দিয়ে বার হচ্ছি, আর দোয়া এমনি এমনি হয়ে যায় তো কিছু বুঝতে পারি না, বিনা কষ্ট হয়তো। যাদের পেশাব পায়খানা আটকে যায়, আপনাদের আশেপাশে হসপিটাল কোথায়? তো ওখানে যে মাঝে মাঝে দেখবেন কি হয়েছে, আকাশ ফাটা চিৎকার, কি না গতকাল থেকে পেশাব বন্ধ, আটকে গেছে। পেশাব বন্ধ হয়ে যাওয়া যে কত বড় যন্ত্রণা, মানুষটা ছটফট করছে পেশাবের যন্ত্রণায়। ওই মানুষটার কাছে জিজ্ঞাসা করবেন, পেশাব পায়খানা নির্গত হওয়া খোদার কত বড় রহমত, আল্লাহর দেওয়া কত বড় দয়া, আমরা জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দাদিগকে কোনো কিছু বলেন না, ও আমার বান্দা বান্দীরা এর জন্য আমার কোনো চার্জ লাগবে, বরং আল্লাহ সব নিয়ামতগুলো দিয়ে আমাদের ভরপুর করে দিলেন। হাওয়া দিলেন, বাতাস দিলেন, কার্বন ডাই অক্সাইড দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা কুল কায়নাতের সৃষ্টি কি সব কিছু বিষয়গুলো আমাদের জন্য তাবে বানিয়ে দিলেন। ও আমার বান্দা বান্দীরা, আমার সমস্ত সৃষ্টিকুল থেকে তোমরা আমার জন্য এটা রহমত স্বরূপ দিয়ে দিলাম তোমাদের, তোমরা এর থেকে তোমরা উপকার সাধন গ্রহণ করো। কিন্তু মনে রাখো, তোমরা আমার জন্য ইবাদত বন্দেগী করো। ও বান্দা বান্দীরা, গোটা কুল কায়নাত মানুষ তোমাদের জন্য আমি গোলাম বানিয়ে দিলাম, আর মানুষ তোমাকে আমি আল্লাহ আমার গোলাম বানিয়ে দিলাম। আমাকে যেন তোমরা ভুলে যেও না। কিন্তু আজ গোটা সময়টা, গোটা জিন্দেগির সময়টা আমরা কোন রাস্তায় ব্যয় করছি, যদি আমরা একটু অ্যানালাইসিস করে, যদি সমীক্ষা করে, জীবনের জন্য কোনো কিছু আল্লাহ জিজ্ঞাসা করবেন না, বরং সময় সম্পর্কেও আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে জানিয়ে দিলেন, ও আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, হাশরের ময়দানে প্রত্যেক ব্যক্তির কাছে 5টা করে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, আর এই 5টা প্রশ্নের জবাব প্রত্যেক মানুষকে দেওয়া লাগবে। আল্লাহ প্রশ্ন করবেন, বান্দা বলো, আমি তোমার যে হায়াত দিয়েছিলাম 30, 40, 50, 60 বছর, তোমার এই হায়াতি জিন্দেগিটা আমি আল্লাহ আমার রাস্তায় কতটা তুমি ব্যয় করেছো, আর শয়তানের রাস্তায় কতটা ব্যয় করেছো, আজ আমি আল্লাহ আমার কাছে হিসাব দাও। 40 বছর যে হায়াত পেয়েছো, কোন রাস্তায় ব্যয় করেছো? আমার দিনের রাস্তায় কতটা সময় দিয়েছো, আর শয়তানের রাস্তায় কতটা দিয়েছো? সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কি করলাম? রাতের বেলা বিছানায় মাথাটা লাগিয়ে যদি ভাবতে থাকি যে আমি যে সারাদিন সময়টা পেলাম, সারাদিন সময়টা কোন রাস্তায় ব্যয় করেছি, খোদার নাফরমানির রাস্তায় কতটা, আর খোদা তাআলার হুকুম আহকাম বন্দেগীর দিকে কতটা। আমাদের সকাল শুরু হয় তো খোদার নাফরমানি দিয়ে, রাগ করেন না। ফজরের নামাজ যে পড়লো না, খোদার নাফরমানি দিয়ে শুরু হলো না, হলো না। আর ওই শুরু, এখন দিনে যে সময় পেয়েছো, সারা দিনের ভিতরে কতবার গালি দিয়েছো, আর কতবার মিথ্যা বলেছো, জিহ্বা দিয়ে কতবার তুমি পথ সমালোচনা গীবত করেছো। তুমি এই সময়টা হাটে বাজারে
আড্ডার জায়গাতে বসে মেলা ঘাটে যে কতটা ব্যয় করেছো আর এই দিনের ভিতরে কতটা সময় মসজিদে যে কাটিয়েছো, আল্লাহ হিসাব নেবেন। ওগো আমার বান্দা বলো, তোমার যে আমি আল্লাহ তাআলা হায়াত দিয়েছিলাম, হায়াতে জিন্দেগিতে কতটা সময় আমার রাস্তায় ব্যয় করেছো, কতটা সময় শয়তানের রাস্তায় ব্যয় করেছো। ওগো আমার বান্দা তুমি বলো, তোমার জিন্দেগিতে তুমি আব্বা মায়ের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে কতটা সময় ব্যয় করেছো, আলেম ওলামাদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে কতটা সময় ব্যয় করেছো, কুরআনুল কারীমের দিকে তাকিয়ে তাকিয়ে কতটা সময় তুমি ব্যয় করেছো। ওগো আমার বান্দা, আর তুমি এমন করে শয়তানের রাস্তায় তুমি এমন করে কতটা সময় ব্যয় করেছো। ও আমার বান্দা, সম্পর্কে কিয়ামতের দিন আমার কাছে জবাব দেওয়া লাগবে। মুসলমান মাথায় রাখুন, আমার যুবক ভাইয়েরা, তোমরা তোমাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, তোমরা মনে করো রাতের বেলা দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ তোমাকে দেখতে পায় না, সমস্ত মানুষেরা ঘুমের ভিতরে মশগুল, তুমি মনে করছো তোমাকে কেউ দেখতে পাচ্ছে না, সারা রাত ধরে ধরে মোবাইলে তুমি গান, সিনেমা, অশ্লীল ভিডিও গুলো দেখতে রয়েছো। তুমি মনে রেখে দিও, তোমার এই বিবেককে একবার তুমি জিজ্ঞাসা করে দেখো, তোমার এই বিবেক কি উত্তর দেয়। কত মানুষ তো অন্ধ মানুষ, কত মানুষ তো অন্ধ হয়ে ভিক্ষা করে বেড়ায়, ট্রেনে বাসে কত মানুষকে তো অন্ধ হিসাবে দেখতে পায়, বাড়িতে চলে আসে, সন্তানগুলো আব্বু আব্বু বলে ডাকে, বাপের দিলটা বড় ফেটে যায়, আর আমার সন্তান আব্বু বলে ডাকে, কিন্তু তা দেখতে কেমন জীবনেও দেখার মতো সুযোগ আমার হলো না। ও মুসলমানেরা, একবার আমরা ভেবে দেখি, আমাদেরও তো সন্তান রয়েছে, আমরা বাড়ির বাইরে যদি থাকি, বাড়ির সন্তানের দিকে একটু আমরা যদি নজর দিয়ে দেখতে পারতাম, আমাদের দিলটা বড় আনন্দ হয়ে যেত। সারাদিন কাজকর্ম করে বাড়ি আসে, বাড়ি আসার পরে বাড়ির ছোট্ট বাচ্চাটার মুখের দিকে তাকালে জীবনের সব ক্লান্তি গুলো যেন দূর হয়ে যায়। একবার ভেবে দেখেছেন নাকি, যারা অন্ধ মানুষ তাদেরও তো সন্তান রয়েছে, দুই চোখে দেখতে পায় না, তাদের কি অপরাধ ছিল, তারা তো আল্লাহর কাছে বলেনি আল্লাহ আমাকে অন্ধ করে বানিয়ে দাও। ও যুবক ভাই আমার, তুমি কেমন করে মোবাইলে গান, সিনেমা গুলো দেখছো, আল্লাহ যদি তোমাকে অন্ধ করে বানাতেন দুনিয়াতে, কেমন করে এই চোখ দিয়ে মোবাইল দেখতে পেতে? কিচ্ছু করার ছিল, আল্লাহ যদি অন্ধ করতো, তা আল্লাহ তোমাকে বড় অনুগ্রহ করেই তো চোখের দৃষ্টি শক্তি দিয়েছেন, আর দৃষ্টি শক্তিটা ওই রাস্তায় ব্যয় করছো, যার চোখ নেই। তুমি তো একবারও আল্লাহকে বলুনি আল্লাহ আমার দৃষ্টি শক্তি দিয়ে তবে দুনিয়াতে পাঠান। আল্লাহ বড় অনুগ্রহ করেই পাঠিয়েছেন, কিন্তু আল্লাহর এই অনুগ্রহটা যেন আমরা পাওয়ার পরে এর শুকরিয়া আদায় করা থেকে বঞ্চিত না হই। আল্লাহ পাক বড় আফসোস করে জানিয়ে দিলেন, কিন্তু মানুষেরা এমন হয়ে গেছে, মানুষেরা এমন হয়ে গেছে, তারা তাদের রবের প্রতি বড় অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, এই মানুষেরা তারা এত নিয়ামতগুলো পাওয়ার পরেও রবের প্রতি তারা অকৃতজ্ঞ। কিন্তু বান্দা মনে রেখে দিও, অকৃতজ্ঞ হও আর যাই হও না কেন, এই দুনিয়াতে আমি তোমাদের কিছুই বলবো না, প্রত্যেককে স্বাধীনতা দিয়ে দিলাম। আমার হুকুম আদায় করলেও তুমি যেমন সূর্যের তাপ উপভোগ করতে পারবে, আমার হুকুম বর্জন করে চললেও তুমিও সূর্যের তাপ উপভোগ করতে পারবে। আমার হুকুম মেনে চললেও তোমার জমিতে যেমন পানি বর্ষণ হবে, আমার অবাধ্য হয়ে থাকলেও তেমন বর্ষণ হবে। কারণ হাসরের ময়দানে যেন আমরা কেউ অজুহাত না দেখাতে পারি, আল্লাহ আমাকে আপনি রহমত থেকে বঞ্চিত করেছিলেন। বরং আল্লাহ বলবেন 16 আনাই তোমাদেরকে দিয়েছিলাম, কিন্তু তোমরা কেউ শুকরিয়া আদায় করেছো, কেউ শুকরিয়া তোমরা আদায় করোনি। সুম্মা লা তুসালুন্না ইয়াওমা ইযিন আনিন নাইম, হাসরের ময়দান সবার সামনে আছে, হাসরের ময়দানে প্রত্যেককে এই নিয়ামত সম্পর্কে হিসাব দেওয়া লাগবে।
এই নিয়ামত যত গ্রহণ করছি আল্লাহর পক্ষ থেকে, সমস্ত নিয়ামত আল্লাহ জিজ্ঞাসা করবেন। সেই হাসরের ময়দানের জন্য নিয়ে যাওয়ার জন্য কতটা প্রস্তুতি আমরা এই দুনিয়াতে গ্রহণ করতে পেরেছি। প্রত্যেকেরই তো বিশ্বাস আছে চলে যাব একদিন, আমরা এই দুনিয়াতে কেউ থাকতে পারবো না। ভেবে দেখেন, এই রাস্তা দিয়ে একদিন আপনার দাদু সে রাস্তা দিয়ে হেঁটে চলেছে, তার হাতে বাজারের প্যাকেট ছিল, বাজার করেছে, আজ মানুষটা কবরে শুয়ে আছে। আপনার আব্বা এই রাস্তা দিয়ে চলেছে, বাজার করেছে, আপনার হাটে ওই বাজারই এখনো আছে, ওই বাজার থেকে হাট বাজার করেছে কত, সেই আব্বাও আজ কবরে শুয়ে আছে। আজ আমি বাজার ঘাট করছি, আমিও একদিন থাকবো না। কথা বলেন ঠিক না ভুল? আমিও থাকবো না এই দুনিয়াতে। তবে এই দুনিয়া থেকে এই সময়টা যিনি যে রাস্তায় ব্যয় করব, যিনি যতটা এই দুনিয়া থেকে আখেরাতের জন্য পাঠিয়ে দিতে পারবো, তিনি তত বেশি সফল হবেন। কারণ কোনো কিছু দিয়ে, দুনিয়ার টাকা, দুনিয়ার অর্থ দিয়ে হাসরের ময়দানে কেউ নাজাত পেতে পারে না। বিশ্বাস করেন, আজ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা এই দুনিয়ার 60 বছর 50 বছর হায়াতের জন্য কত না খাটাখাটনি করছি। আর যে কালে থাকবো অনন্তকাল, তার জন্য দৈনিক 2 ঘন্টা করেও সময় দেওয়ার মতো সুযোগ আমার আপনার হচ্ছে না। তাহলে আল্লাহ আমাদের প্রতি কতটা সন্তুষ্ট হবে? বান্দা, সারা দিন তুমি কাজে ব্যয় করছো, আমার জন্য একটু সময় দাও। কিন্তু আমাদের যেন কাজে যাই। আমার মা বোনেরা সারা দিন স্বামীর খেদমত, সন্তানের খেদমত, স্বামী সন্তান এদের পোশাক আশাক গুলো পরিষ্কার পরিচ্ছন্ন, রান্না বান্না সব হয় দুনিয়ার জিন্দেগির, দুনিয়ার মানুষের স্বামী সন্তান এদের খেদমত করতে করতে সময়টা পার হয়ে যায়। এবং সব থেকে যেটা বেশি উচিত ছিল নিজের জন্য আখেরাতের গোছানো, আখেরাতের গোছানোটা আজ আমার মা বোনেদেরও বাকি থেকে যায়। পুরুষদের কাজে যায়, আমার মা বোনেদেরও এই কাজে যায়। আসল জায়গায় যাওয়ার পরে হাউ হুতাশ করে আর কোনো লাভ হয় না, আর কিছুই হবে না। মুসলমানেরা মাথায় রাখুন, ও ভাইরা বাবাজিরা, দুনিয়ায় আমি আপনি যত টাকার মালিক হই না কেন, না না না, দুনিয়ার অর্থ দিয়ে কবরে কিন্তু নাজাত মিলবে না। বরং এটা মনে রেখে দেওয়া দরকার, যে জিনিস যেখানে চলে সেই জিনিস সেইখানে গিয়ে দেখালে তার মূল্য পাওয়া যায়, তাই না? আচ্ছা, কলমাখানি বাড়ি গেছি, কেউ টাকার ব্যান্ডেল নিয়ে যায়? আল্লাহর রাস্তায় ইতিকাফে বসেন না, একটু বলে কলমাখানি যাওয়ার সময় টাকা নিয়ে যেতে হয় না প্রেজেন্টেশন? কলমা কালাম কোরআন শরীফ এগুলো পড়ে যেতে হয় তো, এগুলো পড়ে যেতে। আচ্ছা, বিয়ে বাড়ি যে কারো শুনেছেন গিয়ে বলেছে নকু তো আমার 7 পারা কোরআন শরীফ নাও? কেউ দেয়? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আমি আপনাদের মিষ্টির দোকানে গেলাম, গিয়ে বলছি 1 খতম কোরআন শরীফ পড়া আছে, 1 কেজি সন্দেশ দেন, দেবে? কি বলবে? বললে মিষ্টির দোকানে কোরআন শরীফ পড়া এখানে না, ওই সবরেসানি হচ্ছে ওখানে গিয়ে দেয়। কারণ সবরেসানির মজলিসে কোরআন চলে। কথা বলেন, মিষ্টির দোকানে টাকা চলে, টাকা নিয়ে আসেন তাহলেই তুমি মাল পাবে, ঠিক তো? হাসরের ময়দানে দুনিয়ায় যে টাকা ইনকাম করছি, সারাদিন সময় ব্যয় হয়ে যাচ্ছে না, আমার নিজের জন্য আল্লাহর হুকুম পালন করার জন্য সময়টা দিতে পারছি না, যে অর্থের কারণে, এই অর্থ কিন্তু হাসরের ময়দানে এর কোনো মূল্য নেই। যেমন মিষ্টির দোকানে কোরআন শরীফ দিলে আমার মিষ্টি দেয় না, হাসরের মাঠে টাকা দিলেও জান্নাত দেবে না। ওখানে চলবে কি? নেক আমল।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ওগো আমার বান্দা বান্দিরা মনে রাখো, আমি আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিলাম, যার ঈমান আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, হুয়া ফি ঈশাতির রাদিয়া, তার ঠিকানা হবে দয়ার জান্নাত। ওই ব্যক্তিটার আনন্দের কোনো কুল কিনারা থাকবে না। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার ঈমান আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, তার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। সুতরাং এখানে লক্ষ্য করতে পারা যায়, ঈমান আমল থাকবে মানে আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে, আল্লাহর কাছে ছাড় পাওয়া যাবে। আমল ইবাদত বন্দেগী থাকবে না তো যত টাকার মালিক হই না কেন, যতটা আমার সন্তান থাকুক না কেন, কোনো কিছুই আমাকে আল্লাহর কাছ থেকে নাজাত দিতে পারে না। ও ভাইরা বাবাজিরা, আজ আমরা যাদের জন্য এত কিছু করছি, যে সন্তানের মুখের দিকে তাকিয়ে আমরা নামাজগুলো ছেড়ে চলেছি, যে সন্তানের মুখের দিকে তাকিয়ে আজ আমরা দুনিয়াতে বাড়ি করার জন্য নিজে কত হারামতের সঙ্গে জড়িয়ে পড়ছি। না না না, কোন সন্তান, কোন ছেলে, কোন মেয়ে, কোন স্ত্রী কেউ হাসরের ময়দানে একটা নেকি দেওয়ার জন্য আগিয়ে আসবে না। কত বিপদে পড়বে কত মানুষ, কিন্তু কেউ আগিয়ে আসবে না। আল্লাহ জানিয়ে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বন্ধু বন্ধুকে দেখে চিনতে পারবে না, স্বামী স্ত্রীকে দেখে চিনতে পারবে না, বিবি তার স্বামীকে দেখে চিনতে পারবে না, সন্তান তার আব্বাকে দেখে চিনবে না। এক কথায় প্রত্যেকেই নিজের জন্য ব্যতিব্যস্ত হয়ে থাকবে। একটা নেকির জন্য জাহান্নামে যাবে, স্ত্রী সরিয়ে দেবে, তোমাকে চিনি না। যে স্ত্রীর জন্য এত করেছি না, ঈদের সময় আমার মেয়ে, আমার ছেলে, আমার স্ত্রীর জন্য নতুন পোশাক কিনে দিয়েছি, আমার কাছে পয়সা নেই, সবার দিলাম, নিজেরটা নিলাম না। আমার বাচ্চাটা বলছে, আব্বা আমাদের সবার নতুন জামা দিলেন, আপনি নিলেন না কেন? আমি বলছি, আমার নতুন জিনিস আর ভালো লাগে না, বয়স হয়ে গেছে, তোমরা পড়লে আমি খুশি হব। আচ্ছা বলেন দিন, সত্যই নতুন জিনিস পড়তে ভালো লাগে না, না টাকা নেই বলে? সবার ভালো লাগে বলো, কিন্তু বাপদাকে আমার স্ত্রীর মুখে হাসি দেখবো, সন্তানের মুখে হাসি দেখবো, কারণ তাদের মুখে আমি কষ্টের ছাপ দেখতে পাবো না। যাদের জন্য এত কিছু করছি, বিশ্বাস করেন তারা কেউ উপকারে আসবে না। আমি আব্দুল মাতিন মরে যাব আজ, আগামীকাল জোহর বাদ জানাজা হবে, জানাজার নামাজের পরে পাশের মানুষেরা, অন্যান্য আমার আশেপাশের মানুষেরা আমার বিবিকে খাওয়ানোর জন্য চেষ্টা করবে, হয়তো সে খাবে না, কিন্তু রাত যখন হয়ে যাবে, এদিকে সিস্টেম জানি না, আমাদের দিকে কেউ মারা গেলে তার বাড়ি অন্তত সপ্তাহখানিক রান্না বান্না হয় না, আশেপাশের মানুষজন ডেকে ডেকে নিয়ে যায়। নিয়ম, ভালো নিয়ম, এদিকে আছে নাকি? কেউ বলছেন আছে, কেউ বলছেন নেই। যাই হোক, কেন তার বাড়ি মারা গিয়েছে, তার বাড়ি চুলায় আগুন জ্বালাবে, রান্না বান্না হবে, একটা শোকতাপের ভিতরে থাকে। আশেপাশের মানুষেরা চেষ্টা করবেন তাদেরকে ডেকে এনে একটু খাওয়ানো খুব সওয়াবের কাজ, ভালো কাজ, খাওয়াবে। মনে করেন আমার বিবিকে রাতের বেলা ডেকে নিয়ে গেছে, আমার বিবি রাতের বেলা ভাত খাবে না? খুব খাবে, তাও গোশতের ইন্তজাম হয়েছে। পরের দিন আবার আর এক পাশের বাড়ি থেকে দাওয়াত, মাছ গোশ সঙ্গে দই মিষ্টি সব আছে, তারাও খাবে না? এদিকে বলো আমার বিবি সন্তান সন্ততি খাচ্ছে, খুব মাছ গোশ ডিম খুব খাচ্ছে, যে কবরে আমি শুয়ে আছি, আমার যাওয়ার হচ্ছে। বলো, এক সপ্তাহ ভালো মনে থাকবে, এক মাস পরে দিনে হয়তো 2-4 ঘন্টা মনে পড়বে, এক বছর পরে এমন দিন যাবে সারা দিনে একবারও হয়তো মনে পড়বে না।
আমাদের যাদের বাপ মারা গেছে নিজের দিকে একটু লক্ষ্য করে উত্তরটা দেন যে এমন দিন যায় আব্বার কথা সারাদিন মনে আসে না, এরকম হয় না? স্বাভাবিক হবে। সুতরাং আমার গোছানো, আমার গুছিয়ে যেতে হবে। কেউ আপন না, কেউ আপন না। ওদের মুখের দিকে তাকাতে যে আমার যেন আখিরাত নষ্ট না হয়, আমার কথা ভুল বুঝবেন না। আমি বলিনি একবারও তাদের দেখভাল করবেন না, তাদের দেখা আপনার দায়িত্ব। তবে তাদের দেখতে যে খোদার নাফরমানি যেন না হয়ে যায়। খোদার নাফরমানি যদি হয়ে যায়, যাদের জন্যই দেখছি তারাই আমার কেউ পাশে থাকবে না কিয়ামতে। ওরে মন কার লাগিয়া কান্দ দিবা রাতি, ওরে মন কার লাগিয়া কান্দ দিবা রাতি, আপন আপন কইরা যারে ভাবছো সারাক্ষণ, আসলে তো কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপন আপন কইরা যারে ভাবছো সারাক্ষণ, আসলে তো কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আজ না হয় কাল বুঝবি একদিন রে, নিভিলে চোখের বাতি, কার লাগিয়া কান্দ দিবা রাতি, ওরে মন কার লাগিয়া কান্দ দিবা রাতি। কার আপন মনে করেন আপনি? আপনার সন্তান আপন, স্ত্রী আপন, কেউ আপনার আপন নয় বাবা। আমি আপনি মারা যাব, কেউ যাবে বাঁশ বাগানে চলে বাঁশ কাটার জন্য, কেউ যাবে ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেবের কাছে বলতে আমার আব্বা ইন্তেকাল করেছে, জানাজা পড়াতে হবে। কেউ যাবে গরম পানি করার জন্য, কেউ যাবে বাজারে কাফনের কাপড় কেনার জন্য, পানি গরম করে আমার শরীরে পানি ঢেলে ঢেলে পরিষ্কার করে দেবে। সমস্ত দুনিয়ার মানুষেরা চলাফেরা করবে, দুনিয়ার সবাই কথা বলবে, কিন্তু আজ আমি আপনি সেই দিন ফুরিয়ে যাব। ও মুসলমানেরা, এ দুনিয়া প্রত্যেককে একদিন ত্যাগ করে চলে যেতে হবে। হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো যেহেতু আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখে দিয়েছেন, কত মানুষ দেখেন আপনার থেকে কম বয়সী মানুষ তারা কবরের জিন্দেগিতে চলে গেছে। কথা বলেন ঠিক না ভুল? সমবয়সী কিন্তু আজ কবরে, আমার থেকে ছোট আজ সে কবরে আছে। আল্লাহ বড় অনুগ্রহ করে এখনো আমাকে দুনিয়াতে রেখেছেন। সময় আর দেরি নয়, আর বিলম্ব নয়। নিয়াত করে নে, আজকের মজলিস যেহেতু পেয়েছি, এ জীবন আমি এইভাবে নষ্ট না করে আখিরাতের জীবনে আমি শান্তি পেতে চাই। কারণ জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের নেই। জাহান্নামের আগুন থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। দুনিয়ার সামান্য আগুনের তেজ আমরা সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কে সহ্য করব বলেন? আজকে তাবারুক হয়েছে, তাবারুক যেখানে রান্না হয়েছে ওর পাশে গিয়ে একটু দাঁড়াবেন তো, কতটা গরম। আর সে জাহান্নামের আগুন তো তার ভিতরে ফেলে দেবে, পারবো তো? সইতে পারবো? আল্লাহ নবী
হাদিস পাকের ভিতরে জানিয়েছেন জাহান্নামের আগুন 3000 বছর ধরে জ্বালানো হলো। ফেরেশতারা টুকরে টুকরে কাঁদে, আল্লাহ পাক জাহান্নামের আগুনে আপনি কাদেরকে প্রবেশ করাবেন? ফেরেশতাদের উত্তরে আল্লাহ বললেন, যারা আমার নাফরমান করে আসবে দুনিয়া থেকে, আমি আল্লাহ তাদেরকে এই জাহান্নামের আগুনের ভিতরে প্রবেশ করাবো। ও ভাইরা বাবাজিরা, সামান্য সূর্যের তাপ মাথায় লাগলে সইতে পারি না, মাথার উপরে ছাতা ধরতে হয়, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো কেমন করে? এরপরেও কিছু নাফরমান বান্দাদের মুখ থেকে শুনতে পাওয়া যায়, আল্লাহ জান্নাত করেছেন, জাহান্নামও করেছেন। সবাই যদি জান্নাতে যায় তো জাহান্নামে কারা যাবে? দিলে যদি সামান্য ভয় থাকতো না, তাহলে কথাটা কখনোই মুখ দিয়ে বার হতো না। আমি এমন এক অন্যায় করেছি, আপনাদের গ্রামে বিচার হয়েছে, আর মোকাররম ভাই বলেছে যে বিচার দুটো মাদুম সাহেব। এক নাম্বার, যদি তোমাকে বাঁচতে হয় মসজিদের ইমাম সাহেবের 1 বছর খেদমত করতে হবে। যদি তা না পারো, 1 মিনিট এই আগুন জ্বালিয়ে দিলাম, সারা দেহ না, এই 5টা আঙ্গুল আগুনের ভিতরে জ্বালিয়ে দিতে হবে। আচ্ছা, আমি কোনটা মেনে নেব? যদি পাগল না হই, কোনটা মেনে নেব? হ্যাঁ, 1 মিনিট দরকার নেই, 1 বছর আমি খাটবো, 1 বছর গোলামি করব, তবে ওই আগুনের ভিতরে একটা হাত দেওয়ার মতো ক্ষমতা, শক্তি, সেই রকম সবর, ধৈর্য আমার নেই, আপনাদেরও নেই। কিন্তু সহ্য করার ক্ষমতা থাকলেও কি না থাকলেও কি থাকতে হবে তোর ভেতরে, বেরিয়ে আসার তো লাইন নেই। সেই দিন কার কি বলবো? আল্লাহ পাকের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন একদিন বাড়িতে চলে আসলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার রুমের ভিতর থেকে কান্নার আওয়াজ চলে আসে। প্রিয় নবী আমার ঘরের ভিতরে প্রবেশ করলেন। ওগো বিবি আয়েশা, কেন তোমার চোখে পানি বিবি? কেন তুমি ক্রন্দন করছো বিবি? আমার কোন ব্যবহারে কি কোনো কষ্ট পেয়েছো নাকি? বলে আল্লাহ পাক আপনাকে এত পরিমাণে সম্মান জানিয়েছেন, আল্লাহ আপনার চরিত্রের সত্যতা দিয়েছেন কোরআন শরীফের ভিতরে। ও আল্লাহ নবী, আপনার দ্বারাতে কোনো কিছু সমস্যা আমার হয়নি। ও বিবি আয়েশা, তবে তোমার কেন চোখে পানি? বিবি আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে আমি রান্নাঘরে রান্না করছিলাম, উনুনে আর একটা আগুনের ফুলকি এসে আমি আয়েশা আমার হাতে লেগে গেছে। আল্লাহ নবী বললেন, বিবি, এর জন্য তোমার জ্বালা করছে, তুমি তাড়াতাড়ি করে হাতটা আমার দিকে আগিয়ে দাও। আল্লাহ নবীর দিকে হাতটা আগিয়ে দেওয়ার কথা যেই না বললেন, বিবি আয়েশা আল্লাহ নবীকে বললেন, ও আল্লাহ নবী, আমার হাত পুড়ে গেছে বলে আমি ক্রন্দন করছি না। ওগো বিবি আয়েশা, তোমার আঙুলটা আমার দিকে আগিয়ে দাও বলছি, আমি আমার থুতু মোবারক লাগিয়ে দেই, কারণ নবীজি থুতু মোবারকে ছিল মহা ঔষধ। জোরে বলেন। গোয়ার ভিতরে আবু বকর শুনেছি, আমরা প্রত্যেকেই জানি, পায়ে বিষাক্ত সাপ দংশন করেছে। এত পরিমাণে যন্ত্রণা, ছটফট করছেন, মাথার চুল যেন পুড়ে যায়, চোখ দিয়ে পানি ঝরে গেল, নবীজির শরীর মোবারকে পানি পড়লো। আল্লাহর হাবিব তিনি জাগ্রত হয়ে বলছেন, আবু বকর কেন কাঁদছো? ইয়া রাসূলুল্লাহ, বিষধর সাপ হয়তো আমাকে দংশন করেছে, আমি আর জ্বালা সইতে পাচ্ছি না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, কোথায় দেখাও? দেখানো হলো। নবীজি থুতু মোবারক নিয়ে লাগাতে দেরি, জ্বালা নিবারণ হতে দেরি হলো না। জোরে বলে। আল্লাহ পাকের নবী বললেন, ওগো বিবি আয়েশা, তুমি তোমার হাতটা আমার দিকে আগিয়ে দাও, আমি থুতু লাগিয়ে দেই। আল্লাহ পাকের নবীর বিবি আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার
আমার হাত পুড়ে গেছে বলে আমি ক্রন্দন করি না, বরং আমি ক্রন্দন করছি জাহান্নামের আগুনের ভয়ে। সামান্য হাতে যদি আগুনের ফুলকি এসে পড়ে, এই পরিমাণ যদি জ্বালা যন্ত্রণা হয়, জাহান্নামের আগুন কেমন করে সইব? আমার চিন্তা ওই জায়গায়, জাহান্নামের আগুন কেমন করে সহ্য করা যাবে? সুতরাং আমরা প্রত্যেকেই চাই আমরা শান্তিতে থাকব, প্রত্যেকেই চাই আরামে থাকব। আমরা চাই চোখের সামনে যেন হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগিয়ে টেনে নিয়ে যাচ্ছে এই দৃশ্যটা না দেখতে হয়। টোটাল খুলনা গ্রামবাসী প্রত্যেকেই যেন হাসতে হাসতে আল্লাহর দয়ার জান্নাতের দিকে আমরা হেঁটে হেঁটে যেতে পারি। ওই জন্য কথাগুলো বলা। বাপ দেখেন, আপনি ফিরে আসবেন, আপনার ভালো হবে, আপনার জিন্দেগি ভালো হবে, আপনার আখিরাত ভালো হবে। একদম নিজের জীবনটা যদি যেভাবে চলছে সেইভাবেই যদি পরিচালনা করি না, তাহলে একেবারেই জীবনটা না বরবাদ হয়ে যাবে, এই জীবনের কোনো মূল্য থাকবে না। ওই জন্য আসুন আল্লাহর কাছে আখিরি দোয়াতে আমরা এমন করে তওবা করে বাড়ি চলে যাব যে আল্লাহ, জীবনে যা ভুল করেছি তো করেছি, আর গুনার কাজ করব না, মাওলা ক্ষমা করে দাও। এমন দিল থেকে তওবা করে যদি কেউ বাড়ি চলে যেতে পারি, আমার আল্লাহর ওয়াদা, আমি আল্লাহ এই রকম অন্যায় করার পরে, ভুল করার পরে তওবা করা ওই বান্দাকে সব থেকে বেশি বেশি ভালোবাসি। জোরে বলেন। চোখ দিয়ে পানি ঝরান, জাহান্নামের ভয় দিলে যতক্ষণ না থাকবে ততক্ষণ পর্যন্ত আমার আপনার দ্বারাতে অন্যায় কাজ, গুনার কাজ কখনোর জন্য বিদায় হবে না। সব সময় যে কাজটা করব মাথায় রাখবেন, আমার দুই কাঁধে ফেরেশতা আছেন, দেখছেন, আমার সব দেখছেন। দোকানে কেউ নেই, সিসি ক্যামেরা খাটানো আছে, এরপরে কেউ তার জিনিসে যে হাত দিতে সাহস করে? কেউ না থাকলেও সিসি ক্যামেরা আছে। আমার উভয় কাঁধে তো দুইজন ফেরেশতা আছে, সবকিছু দেখে রাখছেন। কি গুনার কাজ করছি, সমস্ত গুনার কাজগুলো দেখছেন। আল্লাহর কাছে তো জবাব দিতে হবে। দেখবেন মাথার ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর ডর যদি রেখে দেন, সেই ব্যক্তির দ্বারাতে গুনার কাজ কখনোই হওয়া সম্ভব না। স্কুলে ছাত্রটা পড়া তৈরি করে যায় শিক্ষকের মারের ভয়ে। যে শিক্ষক দেখবেন মারে না, যে ছাত্রদের শিক্ষকের প্রতি ভয় থাকে না, সেই ছাত্ররা দেখবেন পড়াশোনা করে না। সন্তানেরা গালি দেয় না, বদমাইশি করে না, আব্বা মায়ের মারের ভয়ে। ভয় ডর জিনিসটা ভিতরে রাখতে হবে, অন্তর থেকে দোয়া করতে হবে। নবীজি সাহাবী আবু বকর পর্যন্ত দুর্ব ঘাসের উপরে হাত বুলাতেন আর কাঁদতেন, বলতেন, হে দুর্ব ঘাস, তোর না কত বড় সৌভাগ্য, তুই ঘাস হয়ে জন্মালি, তোকে পশুরা খেয়ে নেবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আমি আবু বকর, আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। হযরত আবু বকরের মতো মানুষ তিনি কাঁদতেন, ওমরের মতো মানুষ তিনি কাঁদতেন, কারণ চোখের পানি ফেললে আল্লাহ ওই বান্দাকে বড় ভালোবাসেন। চোখের পানি দ্বারাই একমাত্র জাহান্নামের আগুন নেভানো যায়। জোরে বলে, আরো মহব্বতে বলে। ফুরফুরা শরীফের পীর মুসাদ্দিদুজ্জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সারাটা জীবন আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইতেন আর ক্রন্দন করে করে বলতেন, আল্লাহ যদি কোরআনুল কারীমের ভিতরে এই আয়াতটা নাযিল না করতেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ যদি এই আয়াত পাকটা নাযিল না করতেন, আমি ফুরফুরার আবু বকর জাহান্নামের আগুনের ভয়ে কলিজা ফেটে মারা যেতাম। জোরে বলেন। আর
জানে বলেন সুবহানাল্লাহ। বসিরহাটের আল্লামা হুজুর এত পরিমাণে পরিষ্কার মানুষ ছিলেন। হুজুরকে যারা দেখেছেন তারা এখনো পর্যন্ত সাক্ষ্য দেন, হুজুরের দুই সাইডে চোখে দুই সাইডে কালো রেখা পড়ে গিয়েছিল। শুধুমাত্র কান্নাকাটি করে করে কেঁদে কেঁদে হুজুরের দুই সাইডে কালো রেখা পড়ে গিয়েছিল। ও ভাইরা বাবাজিরা, কারণ জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া অন্য কিছুতে নেভানো সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে জাহান্নামকে যখন প্রস্তুত করে রেখে দেবেন, জাহান্নাম বিরাট ভাবে গর্জন করতে থাকবে। জাহান্নাম হাসরের ময়দানের দিকে এগিয়ে আসতে থাকবে। আর 70,000 ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখে দেবেন। 70,000 ফেরেশতা জিনজিত দিয়ে টেনে রাখতে পারবেন না। জাহান্নাম সামনের দিকে হাসরের ময়দানের দিকে এগিয়ে যেতে থাকবে। আর 70,000 ফেরেশতা টেনে রেখে দেবে জিনজিত দিয়ে। তারা যেন টেনে রাখতে অক্ষম হয়ে পড়বে। কারণ কি? জাহান্নাম আওয়াজ দিয়ে বলতে থাকবে, আল্লাহ তারা কারা? আমরা আজ জাহান্নাম, আমি আজ বড় ক্ষুধার্ত। দুনিয়াতে যারা আপনার অবাধ্য হয়ে চলেছিল, দুনিয়ার জিন্দেগিতে যারা নিজের ইচ্ছা অনুযায়ী চলেছিল, যারা দুনিয়ার জিন্দেগিতে আপনাকে ভুলে গিয়েছিল, ও রব্বুল আলামিন, আজ আমি জাহান্নাম বড় ক্ষুধার্ত। আল্লাহ আপনি আপনার নাফরমান বান্দা দিগকে আমার ভিতরে প্রবেশ করিয়ে দেন। জাহান্নাম এমন করে করে চিৎকার করতে থাকবে আর হাসরের ময়দানের দিকে এগিয়ে যেতে থাকবে। এদিকে 70,000 ফেরেশতা টেনে রেখে দিতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুটা পানি নিয়ে ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা জাহান্নামের ভিতরে পানিটা ছিটিয়ে দাও। আর চাই না জাহান্নামের ভিতরে পানিটা ছিটিয়ে দেওয়া হবে। যে জাহান্নামকে টেনে রাখা যাচ্ছিল না, ওই জাহান্নাম পানি পাওয়া মাত্র এবার পিছনের দিকে দৌড়াতে থাকবে। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করবেন, আল্লাহ এটা কোন পানি? এটা আবে জামজামের পানি, নাকি এটা আবে হায়াতের পানি, নাকি এটা হাউজে কাউসারের পানি? জাহান্নামকে টেনে রেখে দিতে পারছিলাম না আল্লাহ, আর এমন নিয়ামতের পানি দিলেন আল্লাহ। ওই জাহান্নাম এবার পিছনের দিকে দৌড়ে দৌড়ে চলে যায়। আল্লাহ পাক জানিয়ে দেবেন, ওগো আমার ফেরেশতারা, এটা জমজমের পানিও নয়, এটা আবে হায়াতের পানিও নয়, এটা অন্য কোন পানি নয়, এটা হলো আমার গুনাহগার উম্মতিদের চোখের পানি। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ফেরেশতারা, এমন সময় ছিল রাত যখন গভীর হয়ে গিয়েছিল, আমার কিছু সংখ্যক বান্দা বান্দীরা জাহান্নামের আগুনের ভয়ে রাতের বেলা উঠে পড়ে ওযু বানিয়ে নিয়ে নামাজ আদায় করে সিজদাতে যাওয়ার পরে আমি রব আমার দরবারে কেঁদেছিল। হাত দুখানা আমার কাছে উঁচু করে করে চোখ দিয়ে পানি ফেলেছিল। ও রব্বুল আলামিন, আল্লাহ জীবনে এমন এমন গুনার কাজ করেছি দুনিয়ার কেউ খবর রাখে না। আল্লাহ আমি এমন এমন গুনার কাজ করেছি, আমার মা যদি জানতে পারতো সন্তান বলে আর পরিচয় দিত না। আমার আব্বা যদি জানতে পারতো আমার বাড়িতে জায়গা দিত না আল্লাহ। কিন্তু মাবুদ মাওলা, সমস্ত গুনার খবর তো তুমি রাখো আল্লাহ। এরপরেও আমার পাপকে যেমন করে গোপন করে রেখে দিয়েছো, হাসরের ময়দানে যেন পাপটাকে প্রকাশ করে দিও না আল্লাহ। এমন করে করে কাঁদে, জাহান্নামের আগুনের ভয়ে কেঁদেছিল। ওগো আমার ফেরেশতারা, আমার যে সমস্ত বান্দা বান্দীদের জাহান্নামের আগুনের ভয়ে চোখ দিয়ে পানি ঝরেছিল, তাদের চোখের পানি আমি আল্লাহ বিফলে হতে দেব
না, তাদের চোখের পানিগুলো আমি আল্লাহ পাক সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। ও আমার ফেরেশতারা, যে পানিটা আজ জাহান্নামের ভিতরে ছিটিয়ে দিলে ওটা হলো আমার গুনাহগার বান্দা বান্দীদের চোখের পানি। বরং মনে রেখে দাও, জাহান্নাম কোনদিন চোখের পানি সইতে পারে না। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভুলের উপরে ইস্তেকামাত থাকার নাম জীবন নয়, বরং ভুল সংশোধন করে দেওয়ার পরে যদি কেউ সংশোধন হয়ে যায় তবেই সেই মানুষটা হবে আখিরাতে সফল। ভুল করাটা অন্যায় নয়, নামাজ আপনি পড়েন না এটা অন্যায় নয়। যেদিন থেকে শুনবেন যে নামাজ পড়তে হয় এটা আল্লাহর হুকুম, আপনি পালন করবেন না, সেই দিন থেকে অন্যায়। আমরা যারা বসে আছি এমন কেউ আছি যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, জানলে পড়তাম, আমি জানি শুধু শুক্রবারে পড়তে হয় ওই জন্য শুধু জুম্মায় যাই, জানি না তাই পড়ি না, এরকম না জানা কেউ আছি? রমজান মাসে 1 মাস রোজা রাখবো তো আমি জানি 27টা রাখলে হয়ে যায়, বাদ বাকি যেগুলো আছে ওগুলো নফল, ওই জন্য রাখি। এরকম না জানা কেউ আছে? তাস খেলা গোনা জানলে আর খেলতাম? লটারি কাটলে যে গোনা হয় জানলে আর কি কাটতাম? আমরা সবাই জানি মদ খেলে গোনা হয়, তাস খেললে গোনা হয়, লটারি কাটলে গোনা হয়। কিন্তু যদি এবার না মানি তাহলে খোদার দরবারে হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি থাকতে হবে। কেউ বেরিয়ে আসতে পারবো না যে আমি আল্লাহর দরবারে হিসাব দেওয়া থেকে বেরিয়ে আসবো, কেউ আসতে পারবে না। বরং আমাদেরকে আজ থেকে তওবা করে তবে আমাদের এই আখিরি দোয়া মোনাজাত শেষে আজকে এই মজলিসটা যেন আমরা এই নিয়াত করব, মজলিস যেন হেদায়েতের কারণ হয়। আমার শুনে যে কোন একজন যদি কেউ হেদায়েতের মতো এই মন মানসিকতা তৈরি করে নেন, বিশ্বাস করেন আমার কষ্ট করে আসাও সার্থকতা হবে, আমার বলাও সার্থকতা হবে। আপনি আমল করবেন, আপনার সওয়াব, আমারও একটু আল্লাহ তাআলা সমপরিমাণ সওয়াব দেবেন। এই হলো আমার বেনিফিট। বাপ মনে রাখুন যে কথা বলছিলাম, ভুলের উপরে ইস্তেকামাত ছিল ইবলিস শয়তান। ইবলিস শয়তান ভুলের উপরে ইস্তেকামাত থাকার জন্য ইবলিস শয়তান আজ নাকাম হয়েছে, আজ শেষ হয়েছে। কিন্তু আল্লাহর কাছে যারা ক্ষমা চায় না তারা আল্লাহর কাছে দামি হয়ে যায়। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কুল্লু বনি আদম খাত্তাওয়ান, প্রত্যেক বনি আদম, প্রত্যেক মানুষ তারা অপরাধী। খায়রুল খাত্তাবিনা তাওয়াবান, আর অপরাধীদের ভিতরে তারাই আল্লাহর কাছে উত্তম যারা অপরাধ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়। আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন আল্লাহ। এমন করে করে যারা ভুল থেকে আল্লাহর কাছে ক্ষমা চায়, ও ভাইরা বাবানীরা ভালো করে মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে হুকুম করলেন সিজদা দেওয়ার জন্য, সমস্ত ফেরেশতা মণ্ডলীরা সিজদা দিলেন। আদমকে সিজদা দেওয়ার কথা বললেন, ইবলিস সিজদা দিল না। আল্লাহ পাক ইবলিস শয়তানকে আল্লাহ পাক রহমত থেকে নিরাশ করে দিলেন। যা আজ ফেরেশতাদের লিডার থেকে তুই শয়তানদের লিডার হয়ে গেলি, তোর জীবনের সমস্ত ইবাদত বন্দেগী গুলো আমি আল্লাহ তাআলা নষ্ট করে দিলাম। ও মুসলমানেরা মাথায় রাখুন, ওই সময় ইবলিস শয়তান আল্লাহকে ডেকে বলেছিলেন, আল্লাহ পাক আপনি আমাকে এতটা পরিমাণে পাওয়ার দেন, আপনি আমাকে এমন পাওয়ার দেন যে আদমকে সিজদা না দেওয়ার জন্য আমাকে শয়তান হতে হলো, ওই আদমকে আমি যেন দাগা দিতে পারি। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান
সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান জনাব হযরত মাওলানা পীরজাদা আবুল বাশার সাহেব হুজুর বলেন জিন্দাবাদ। জনাব পীরজাদা আবুল বাশার সাহেব হুজুর বলেন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাইজান এসেছেন, ওয়াজ নসিহত করবেন। যে কথা বলছিলাম, ইবলিস আল্লাহর কাছে এসে ফরিয়াদ করছে, আল্লাহ আমাকে এই পাওয়ারটা দেওয়া লাগবে যে আদমকে সেজদা না দেওয়ার জন্য আমাকে এত পরিমাণে আল্লাহ বিতাড়িত হতে হয়েছে জান্নাত থেকে। তা আমার অন্তত পক্ষে একটু সময়টা দিতে হবে, যেন ওই আদম সন্তান কি করে জান্নাতে যায় সেটা আমরা দেখে নেব। আদম সন্তান যাতে জান্নাতে না যেতে পারে তার জন্য আমি আল্লাহ তাদের রগে রগে, তাদের শিরায় শিরায় যেন বসবাস করতে পারি, ধোঁকা দিতে পারি। আল্লাহ আপনি আমার সেই শক্তিটা দেবেন। আল্লাহ বললেন যা শক্তি দিলাম। আর ইবলিস শয়তানের তো বিরাট আনন্দ, আল্লাহ তাহলে আর কেউ জান্নাতে যেতে পারবে না, এই যে শক্তি পেলাম আর কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক বলেছিলেন, হে ইবলিস তুই মনে রেখে দে, তুই শক্তি পেয়ে গেলি আমার বান্দা বান্দি দিগকে গুনার রাস্তায় টেনে নিয়ে যাওয়ার জন্য। তবে তুই মনে রেখে দে, তারা গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ যদি তাদের হয়ে যায়, তারা যদি দিল থেকে আমি আল্লাহ আমার কাছে তওবা করে ফিরে আসে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি সঙ্গে সঙ্গে তাদের গোটা জীবনের গুনাহ রাশিকে মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইবলিস শয়তানের আশা ভরসা সব শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা এতটা অফাত দিলেন এ বান্দাদের জন্য। বান্দা বান্দা মৌতের আগ মুহূর্ত পর্যন্ত যদি তোমার সুবুঝ চলে আসে, যদি তোমার বুঝ আসে, তাহলে তুমি নেকির দিকে আসো। কারণ ওই কবরে তোমার দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তান, দুনিয়ার টাকা পয়সা কোনো কিছু কবরে কিন্তু তোমার উপকারে আসবে না। কবরে তোমার উপকারে নিয়ে আসবে তোমার নেক আমল। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ও আমার উম্মত উম্মতিনা মনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার উম্মত উম্মতিনা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ বাহ্যিক কোন আকার আকৃতি দেখে তোমাদিগকে বিচার করবেন না। কে কত তলায় বসবাস করেন, কে পাঁচ তলায় বসবাস করে, আর কে গাছ তলায় বসবাস করে, কে সাইকেল চড়ে বেড়ায়, আর কে এসি গাড়ি চড়ে বেড়ায়, আল্লাহ এইগুলো দেখে বিচার করবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক যেটা দেখে বিচার করবেন বান্দা বান্দীদের অন্তর আর আমল দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার অন্তরে কি আছে সেই জিনিসটাই দেখে আল্লাহ তাআলা বিচার করবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে সুবুঝ দেন। আল্লাহ যেন আজকের মজলিসকে প্রত্যেকের জন্য হেদায়েতের কারণ হিসাবে মঞ্জুর করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে সোরে আওয়াজ দিয়ে বলেন না, নারে তাকবীর। পিছনের ভাইরা আপনারা দিচ্ছেন না, যারা আমি গোড়াই বলেছিলাম আপনারা বলছেন না এসআইআর এ আমরা কেউ ধরা খাচ্ছি না। সবার নাম আছে 2002 সালে, হয় বাপের, না হয় দাদার, না হয় আমার। মন উৎফুল্ল থাকবে। সভা দিয়েছেন, বক্তারা আসছেন, হুজুরদের বয়ান শুনবেন হাসি মুখে। মন অন্ধকার করে কেউ রাখবেন না। নারে তাকবীর। মহান ইসলামী জলসা পীরজাদা আবুল বাশার সাহেব হুজুর, জোরে বলেন পীরজাদা মাওলানা আবুল বাশার সাহেব হুজুর বলেন জিন্দাবাদ। নারে তাকবীর।
দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা